আমরা শুধু স্ট্রেসই নিয়ে গেছি। আজকে আমরা হয়তো কথা বলতে পারছি তোমাদের সামনে, বাট আমাদের সামনে কেউ ছিল না। There was no one to guide us. Okay, so in that case you are so much lucky, so much. Okay, so যেই অপরচুনিটিগুলো তোমাদের ছিল আছে, কতটুকু তোমরা আসলে জাস্ট মানে ক্যাপচার করেছো, এটা ফায়দা নিয়েছো, এটা নিজেরা জানো, রাইট? বাট আমরা যদি এখানে থাকতাম হয়তো আমাদের ভালো কিছু হইতো আরও, রাইট? তো যেটা বলবো যে স্টার্টিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট অল অফ আস, রাইট? আমাদের স্ট্রাগলিংটা ছিল অন্যরকম, মানে লাইক কেউ আমাদেরকে যেখানে চিনে না সেখানে গিয়ে আমাদের পড়তে হয়েছে প্রত্যেকে, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, আপ টু থার্ড ব্যাচ। কারণ যখন থার্ড ব্যাচ জব মার্কেটে ঢুকেছে আমরা তখন তেমন কিছুই না, বিলু যেটা বললো, রাইট? সো আমরা তখন এত ভালো জানতামও না, পজিশনও ছিল না, আমরা কাউকে বলার মতো কোনো কিছু গ্যাদার করতে পারিনি তখন মার্কেট থেকে। আজকে বিলু বলেছে, ও বলেছে, আমি বলতেছি, ঠিক আছে? তো যেটা বিলু বলছে খুবই প্র্যাকটিক্যাল কথা বলছে, যে স্ট্রাগলিং, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, লার্নিংয়ের মানে বাইরে কোনো কিছু নেই। এখন যারা রিচ কিড তাদের কথা আলাদা, ওকে? বাট আমরা যারা এখানে লোয়ার মিডল ক্লাস অথবা মিডল ক্লাস, আমরা জানি যে আমাদের একটা লাইফ লিড করতে হবে, ফ্যামিলিকে সার্ভাইভ করতে হবে ফ্যামিলি নিয়ে। সো আমরা কোন লেভেলের ডেডিকেশনটা দিতে হবে সেটা এভরি ইন্ডিভিজুয়াল শুড নো, রাইট? আমি যখন বিটেক থেকে বের হয়ে আমি একটা ওই যে পাইনিয়ার নেটওয়ার্কে ঢুকলাম, তো ওখানে আমার কোয়ালিটি ম্যানেজার বললো যে আকমাল, ইউ আর নট ফিট ফর দিস ফ্যাক্টরি, গো টু বাইং হাউস। আই ডোন্ট নো এটা কেন বলছে আমি জানি না, তোদের সাথে তখন আমি গল্প করতাম। আমি জাস্ট 9 মাস ওখানে ছিলাম, বাট একটা প্যাশন ছিল আমার ভিতরে। আমি কখনোই ক্লাসের টপার ছিলাম না, এবং ট্রুলি আমি হতেও চাইতাম না। মানে ওই যে টপার বা আমাকে একদম টপ লিস্টে থাকতে হবে এই ধরনের চিন্তা ভাবনা আমার ছিল না। আমি যেটা করতাম, যেটা একটু ডিফারেন্ট চিন্তা করার চেষ্টা করতাম, একটু ডিফারেন্টভাবে ভাবার চেষ্টা করতাম। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমাকে বেশি টানতো পড়াশোনার চেয়ে। লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট। এখানে আজকে দেখলাম অনেকেই মানে লিডারশিপ রোলে আছে, রাইট? তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জব লাইফে। বিলু বলছে অলরেডি, লিডারশিপ, কমিউনিকেশন, নেগোসিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। এখন সবাই বলে লিডারশিপ, আসলে লিডারশিপটা কি? হোয়াট ইজ দ্য বিউটি অফ লিডারশিপ? এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। মানে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, আমি ফ্যাক্টরিতে খুব বেশি দিন ছিলাম না, সো ফ্যাক্টরি স্ট্রাগলিংটা আমি এতটা এক্সপিরিয়েন্স করিনি। আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, ইটস লাইক ডিফারেন্ট টাইপ অফ লিডারশিপ বিউটি। আমার এইজ তখন কত যখন বের হয়েছি, রাইট? তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে যখন কোনো ফ্যাক্টরিতে যাই, বা আপনারাও যাবেন, তখন দেখবেন আপনাকে লিড দিতে হবে ফ্যাক্টরির লাইক সিইও পর্যন্ত, ওকে? তো ইউ আর দ্য মোস্ট জুনিয়র, ইউ জাস্ট স্টার্টেড ইউর কেরিয়ার অ্যান্ড ইউ আর লিডিং দ্য টপ ম্যানেজমেন্ট। দিস ইজ দ্য বিউটি অফ লিডারশিপ। They listening to you, they following your instructions. This is the beauty of leadership. So ওই জায়গাটা কিন্তু রিচ করতে হবে। তো এখন আমি দেখতেছি যে একজন লাইক 30 years of experiences, বাট আমি মাত্র কেরিয়ার স্টার্ট করছি, মানে সে কেন আমাকে শুনবে? এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ লাইক সাম ইগো, রাইট? কিন্তু ইগো কাজ করে। এটা যখন এই ধরনের স্ট্রাগলগুলো যখন আপনারা এক্সপিরিয়েন্স করবেন, তখন বুঝবেন যে হোয়াই লাইক 30 years পিপল
ফলোইং ইউর ইনস্ট্রাকশনস। সো আপনাকে ওই যে একটা কারেজ নিতে হবে যে ইয়েস ইউ আর দ্য লিডার।